আমরা মেলা ফেলায় দেখি হচ্ছে আড়াই প্যাচের জিলিপি। এই জিলিপিটা হচ্ছে ঠিক বাঙালির মনে যত প্যাচ আছে সেই ভর্তি প্যাচের জিলিপি। এখানে সব পুরনো, নতুন কেউ নেই। পুরনো লোক, পুরনো কোয়ালিটি, এক নম্বর সব কোয়ালিটি আছে। কাল রাতে ব্লগ করে বাড়ি ফিরেছিলাম 12টায়, ঘুমিয়েছিলাম রাত্রি 2টোয়। আজকে আবার 5টায় উঠেছি, উঠে সকাল সকাল এখন চলে এসেছি ভবানীপুরে। আজকে একটু মন চাইলো ব্রেকফাস্ট করি, আমরা কোনোদিন না ব্রেকফাস্টটা ঠিকঠাক ভিডিও করিনি। তো ভবানীপুরে ডেস্টিনেশন হচ্ছে শর্মা টি। সকাল 7টা বাজে এখানে এসে পৌঁছে গেছি, দেখা যাক কী কী খাওয়া যায় এখানে। আমাদের এই রাত 2টোর সময় ঘুমিয়ে সকাল 5টার সময় উঠে ব্লগ করতে আসার জন্য, এই ডেডিকেশনটার জন্য একটা লাইক করে দাও, তারপর সিট বেল্ট বেঁধে বসে পড়ো এই ভিডিওটা দেখার জন্য। হয়ে গেছে তো লাইকটা করার জন্য থ্যাংক ইউ। চলো ভিডিওটা শুরু করি, কথা না বাড়িয়ে। আমি বিজয়, আমি সুমিত, তোমরা দেখছো ফুড ফান্ডা। এখানে ফুড আর ফান দুটোই ভরপুর হয়। আজকে ব্রেকফাস্ট হবে, আর রোজ দিন এই ইন্ট্রোটা করি তার দুটো কারণ। এক, করতে মজা লাগে। 2, যারা চেনো না তাদের তো চিনতে হবে আমরা কে না। আস্তে আস্তে আমরাও তো ফেমাস হবো নাকি, একটু সময় লাগবে, চিনতে তো হবে। চলো শুরু করি। এখন বাজে হচ্ছে সকাল 7:30, শীতের সকাল। এই দোকানটা খুলে যায় ভোর 5:30টায়। দোকানের বাইরের ভিড়টা দেখতে পাচ্ছ। আমরা যখন এসেছিলাম আরও অনেক বেশি ভিড় ছিল। দোকানটা পুরোপুরি ব্যস্ত, এর একটা আলাদা ভাইব রয়েছে। এইখানে পরপর চা রেডি হচ্ছে, এখান থেকে চা যায়। আর এইখানে রয়েছে এখানকার বড় কচুরি, যেটা নর্মাল কচুরি হয় আমাদের। তারপর এখানে রয়েছে হিঙের কচুরি, না হিঙের কচুরি রয়েছে এটা। তারপরে এখানে রয়েছে হচ্ছে এখানকার ক্লাব কচুরি বা খাস্তা কচুরিও বলা হয় এটাকে। এখানে নিমকি বানানো হচ্ছে, এই কাকু নিমকি বানাচ্ছে। আর এখান দিয়ে এক্সস্টের হাওয়াটা পুরো গরমে আমাকে ভালো লাগছে শীতের মধ্যে। আচ্ছা, এই কাকু হচ্ছে এখানকার হেড কারিগর। কচি কাকা কদিন ধরে এখানে রয়েছে? 40 বছর। তা 40 বছর পরে কাকে তাহলে কচি বলা যায়? কাকা তো তাহলে বুড়ো হয়ে গেছে। আচ্ছা, তো এই এত পরিমাণে নিমকি ভাজা হচ্ছে। ঠিক একটু আগে এত পরিমাণে নিমকি এখানে ভাজা হচ্ছিল। এটা কি মানে হাফ, মানে পুরো ফ্রাই করা রয়েছে না হাফ রয়েছে? হাফ ফ্রাই হয়ে রয়েছে, বাকিটা আরো ফ্রাই হবে। আচ্ছা, আর এর ভেতরে এটা জিলিপি। সকাল সকাল ঠান্ডার মধ্যে শীতের সকালে চলে এসেছি শর্মা টি হাউসে, যেটা ভবানীপুরে অবস্থিত। সদন থেকে একটুখানি এসে কেশর চা নিয়ে নিয়েছে, একদম এক ভাঁড়, বড় ভাঁড়। দাম কিছু জানি না, দিয়ে দিয়েছে হাতে, খেয়ে দেখি। আলাদাই সকালের চায়ের কোনো রিভিউ হয় না, আলাদা টেস্ট লাগে শুধু। মাঝে মধ্যে মনে হয় এই যে খুব গরম খাবার আমি খেতে পারি না, এটা একটা ভালো দিক। কেশর চাটা এলো তো খানিকক্ষণ রেখে তারপরে খাচ্ছি, মানে গরমই আছে এখনো, ঠিক আছে, কিন্তু কেশরটা আস্তে আস্তে পুরো ফ্লেভারটা মিশে গেছে চায়ের মধ্যে। দারুণ। সকাল সকাল শীতের সকালে এরকম একটা চায়ের পর আর কিছু বলার জায়গা থাকে না। বিজয় যখন ভিতরে এখানে ভিডিও বানাচ্ছিল তখন এই দাদা বলছিল উনি 40 বছর ধরে এখানে কাজ করে। তুমি কত বছর ধরে কাজ করো? আমরা 22 বছর। 22? ও লাভলি। এখানে সব পুরনো, নতুন কেউ নেই। পুরনো লোক, পুরনো কোয়ালিটি, এক নম্বর সব কোয়ালিটি আছে। খেয়ে বুঝতেই পারলাম আপনারা কিছু ডুপ্লিকেট না, সব অরিজিনাল পাবেন। 5টা থেকে নিয়ে রাত 9টা 9:30। আচ্ছা, ঠিক আছে। 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত চা আছে। 60 টাকা, 50 টাকা, 10 টাকা, 25 টাকা, 35 টাকা। গোলাপ জামুন, জিলাপি, ঢোকলা, ব্রেড, সিঙ্গাড়া। সকাল সকাল বাঙালির জীবনে এরকম যদি একটা প্ল্যাটার চলে আসে তাহলে তো আর কিছু প্রয়োজন হয় না ব্রেকফাস্টে। এটা হচ্ছে এখানকার ফেমাস ক্লাব কচুরি, ঠিক আছে, যেটা এরকম খাস্তা কচুরিও বলে। খাস্তা হয় ফুচকার মতো অনেকটা, দেখো উপরটা দেখতে, মানে সাইজগুলো ওরকমই। আর এই ক্লাব কচুরি বা ছোটা কচুরি বলে এটাকে। আমি খেয়েছিলাম এটা বেনারসে গিয়ে, আমার ভালো লেগেছিলো বেশ। এর সাথে এরকম একটা আলুর তরকারি সার্ভ হয়। জিলিপিটা আলাদা করে নিয়েছি, জিলিপিটা দেখতে কিন্তু ব্যাপক, বাট বেশ কালারফুল লাগছে প্ল্যাটারটা। ক্লাব কচুরিটা একটুখানি খেয়ে দেখি। ভেতরে পুরো ভর্তি এরকম ডালের পুর রয়েছে এটা, ঠিক আছে, ওই কলাই ডালের বোধহয় পুর দেওয়া আছে। ওইটা এমনিতে টেস্টি, ওপরটা ক্রিস্পি। এবার এটা একটুখানি এটার সাথে খেয়ে দেখি সঙ্গে। হ্যাঁ, স্মেল তো আছে, অবশ্যই আছে। কচুরি 5 পিস, এই ছোটো কচুরিগুলো মানে ক্লাব কচুরি 50 টাকা। তো এইরকমভাবে আমি কিছু একটা করার চেষ্টা করছি। এটাকে এর মধ্যে নিয়ে নিয়েছি, তরকারিটা দিয়ে এবার এটাকে মুখে পুড়তে হবে। তরকারিটা দিয়ে জাস্ট জমে গেল যখন খেলাম,
দারুণ লাগছে, সুন্দর ব্রেকফাস্ট। এগুলো একটা আলাদা আমেজ হয়, যেটা আলাদা করে একজন বাঙালির জীবনে বুঝিয়ে দিতে হয় না। শুধু বাঙালি অবাঙালি যাই হোক, মোটপাট তুমি কলকাতায় আছো, এই ধরনের ব্রেকফাস্ট তুমি সকালবেলা পেলে আর কিছু তোমার দরকার নেই। এই লোকগুলো এত হর্ন দেয় না সকাল সকাল, বড় অসুবিধা। আমরা মেলা ফেলায় দেখি হচ্ছে 2.5 প্যাচের জিলিপি। এই জিলিপিটা হচ্ছে ঠিক বাঙালির মনে যত প্যাচ আছে সেই ভর্তি প্যাচের জিলিপি। তো আমি হচ্ছে এমন একজন মানুষ, প্রথমে বাঙালির জীবনে এই ওই সেই ব্রেকফাস্ট নিয়ে এত কিছু বললাম, তারপরে আবার জিলিপি নিয়ে বলছি। এগুলো সবটাই মজা করে। হ্যাঁ, ওই কমেন্টে তোমরা এক্ষুনি লিখতে চলে আসবে নানান রকম, তুমি এরম বললে, তুমি অনেক বড় ব্লগার, এইসব। যাই হোক, এটা একটু বাইট নিই। জিলিপিটা ভেতরে এত পরিমাণে রস, আমি বাইট নিলাম, ভেতর দিয়ে রস পড়ছে, সুন্দর খেতে। এটা কালারটা দেখে, রং রূপ দেখে আমি ভাবছিলাম হয়তো প্রচণ্ড বেশি মিষ্টি হবে, তা কিন্তু এটা নয়, মুচমুচে ওপরটা। জিলিপিটাও দারুণ খেতে। জিলিপিটার দাম হচ্ছে 15 টাকা পার পিস। তো যদি তোমরা শীতের সকাল এরকম আর আমাদের মতো 2 চাকা না নিয়ে এসে 4 চাকা নিয়ে আসো, তাহলে গাড়ির ভিতর থেকে বসে অর্ডার দিতে পারো আর বেরোতে পারো ঠান্ডার মধ্যে। মাত্র সার বলো ওখানে জানলা দিয়ে। আর তোমরা দেখতে পেয়েছো সেটা, তাই তো বুঝতেই পেরে গেলে কি হয়। কচুরি টচুরি খাওয়ার শেষ, পেট ভরে গেছে মোটামুটি সকাল সকাল। তারপরে নিয়ে এসেছি এক বাটি শালপাতার বাটি ভর্তি নিমকি নিয়ে ফেলেছি, কি করে শেষ করবো বুঝতে পারছি না। তা তো ঠিকই, এই এক প্লেটের দাম 20 টাকা, যেখানে হিউজ কোয়ান্টিটি রয়েছে। আর এই কাকুরা মাঝে মধ্যে এমন ভাবে হই হই করছে, আমি বকা দিচ্ছে বুঝি। ওখানে যা বুদ্ধি চিল্লিয়ে কথা বলতে হবে, বুঝলে? চিৎকার শোনো, এই যে এক প্লেট নিমকি যা আমরা নিয়েছি, দেখতে মেলার মতো হতে পারে কিন্তু খেতে মোটেও মেলার মতো নয়। এটা আলাদাই একটা ক্রিসপিনেস, আলাদা একটা ব্যাপার রয়েছে ভিতরে। গরম গরম মজা হচ্ছে খেতে। তার থেকেও বেশি ইন্টারেস্টিং হচ্ছে পাশে গোলাপ জামুনটা। এটাও কি গরম বাই এনি চান্স? একদমই তাই, গরম গরম। বিজয়টা এটা পাবে না আমি জানি, কারণ বিজয়টা পুরো জিলাপিটা একা খেয়েছে, আমার জানি। আর এটা সাইজে ছোট কিন্তু গলে গেল, পুরো গলে গেল, গলে গেল আর চলে গেল, চলে যাচ্ছে আস্তে আস্তে। এখানকার অ্যাড্রেসের জন্য সবথেকে ভালো ল্যান্ডমার্ক যেটা, সেটা হচ্ছে এই গুরুদুয়ারাটা। এই গুরুদুয়ারার ঠিক এক্স্যাক্ট অপোজিটেই কিন্তু শর্মা টি, ওই যে দেখা যাচ্ছে সামনেটায়। এই হচ্ছে গুরুদুয়ারা, এর উল্টো দিকে এই যে শর্মা টি। यहाँ का एड्रेस है 5C शंभुनाथ पंडित रोड है, सामने गुरुद्वारा আর উল্টো দিকে, और उधर में विक्टोरिया, आगे जाइए तो माँ काली का मंदिर, सामने गोल मंदिर, पीछे शीतला मंदिर। তো একটু নতুন কিছু আজকে আমরা ট্রাই করলাম, জানি না তোমাদের কেমন লাগলো সেটা তোমরাই কমেন্টে জানাও। ভালো লাগলে একটা লাইক তো শুরুতে করতে বলেছিলাম, যদি এখনো না করে থাকো, ভিডিও দেখার পর যদি মনে হয় তাহলে এখন করে দাও যেতে পারে, করে দাও। করে দাও। রাজভবনের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি, কেস খেতে পারি যে কোনো সময়, মারধরও খেতে পারি কিন্তু। তাহলে আমরা তাদের গন্তব্যে চলে যাই নাকি? হ্যাঁ, তো আজকের মতো এটুকুই। আর এরকম ব্রেকফাস্ট কলকাতার বুকে আরও আছে, এরকম ভিডিও দেখতে চাও কিনা সেটাও জানাতে পারো কমেন্টে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাশে থাকো, সাথে থাকো, বেশি করে জল খাও, বেঁধে ভুলে যাও। চলো, টাটা টাটা। তারপর তো মুখের দিকে ধরবো। হ্যাঁ, বলো ডিসক্রাইব করো। এই যে খুব গরম খাবার খেতে পারি না, এটা একদিকে ভালো। চল যা, চল মজা কর। এটার নাম টাইগার? আচ্ছা, এটার নাম টাইগার, টাইগার বাচ্চা।